প্রথমেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনের মতোই সকলের পুরো বছরটা খুব ভালো কাটুক। নতুন বছরে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ট্রেনে করে গেলাম, সকাল সকাল বেরিয়েছিলাম। তারপর নেমে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখলাম। 1 জানুয়ারি বুধবার থাকার জন্য মিউজিয়াম বন্ধ ছিল, আমরা সেটা জানতাম না। আমাদের যেমন রবিবার বন্ধ থাকে সবকিছু, কিন্তু সেখানে বুধবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে। অনেকেই সেটা জানো না, তো যারা যেতে চাইছো বুধ আর বৃহস্পতি এই দুদিন বাদ দিয়ে ঘুরে আসতে পারো। তারপর আমরা চলে গেলাম সৃজনী মেলায়। সেখানে অনেক কিছুই দেখার ছিল, বাঁশি বাজানো, বিভিন্ন দোকান, অনেক সুন্দর সুন্দর হাতের কাজের সব জিনিস। তাছাড়াও চলছিল সাঁওতালি নাচ। আর শান্তিনিকেতন গেছি আর সাঁওতালি নাচ করবো না সেটা কখনো হয়? আমিও একটু নাচ করে নিলাম। চারিদিকে শুধু সবুজ, এত সুন্দর মনোরম পরিবেশ। তোমরা সকলে নতুন বছরে প্রথম দিনে কি কি করেছো কমেন্টে জানিও। চারিদিক ঘুরতে ঘুরতে আবার দেখি কয়েকটা বাদর না হনুমান ঠিক বলতে পারছি না, তোমরা বলতে পারলে জানিও। সেগুলো দেখছি একদম সারি বেঁধে বসে আছে। আগের দিনের গ্রাম্য পরিবেশ যেগুলো হতো গ্রামে আর কি, সেগুলো এখানে সব তুলে ধরা আছে। যেমন ঢেকিতে ধান ভাঙানো, গরুর গাড়ি, রবীন্দ্রনাথের তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আরো অনেক অনেক কিছু। আসলে এগুলোই আমাদের ঐতিহ্য। এই মেলায় আরো কিছু দেখলাম যেগুলো মানে কোন জায়গায় কোন জিনিসটা বিখ্যাত সেগুলো তুলে ধরা হয়েছে। শান্তিনিকেতন মানেই বাঙালিয়ানা। সুন্দর সুন্দর জিনিসগুলোর মধ্যে আমিও কয়েকটা জিনিস কিনেছি। তোমরা সকলে নতুন বছরে প্রথম দিনে কি কি করেছো কমেন্টে জানিও। কে কোথায় ঘুরেছো জানাতে ভুলো না। তারপর আবার ঘোরাঘুরি, একটু খাওয়া দাওয়া করে ট্রেনে উঠলাম। তারপর মালদা থেকে বাসে রাত্রেই বাড়ি পৌঁছে গেলাম। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিঝি মিঝি ব্যথা হয়ে নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শুনছে আড়ালে। আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে